হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ভিডিও। আজকে বানাবো সুস্বাদু এক রেসিপি, নিরামিষ বাঁধাকপির তরকারি। সবাই খেয়েছো, তাও আমি দেখাচ্ছি আমি কীভাবে রান্না করি। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আগে আমি ওভেনটা ধরিয়ে নিচ্ছি আর রান্নাটা শুরু করে দিচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লাগবে। তো প্লিজ সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হওয়ার পরে এতে দিয়ে দেব তেল। আর তেল গরম হলে সবার প্রথমে এতে আমি এখন আলুগুলোকে ভেজে নেব। আর বাঁধাকপিতে একটু ছোট ছোট করে টুকরো করে আলু দেওয়া হয়। তো সেই আলুগুলোকে আমি এখন একটু লালচে করে ভেজে দেব। তো দেখো আলুও ভাজা হয়ে গেছে। এর সাথে আমি এখন ফোড়ন দিচ্ছি। এখানে আমি তেজপাতা দিচ্ছি, এটা আমার গাছের তেজপাতা, এর জন্য সবুজ। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তো এই দুটো একটু ফুটে এলেই এর মধ্যে আমি দিয়ে দেব জিরে ফোড়ন। তারপর এর মধ্যে এখন দিয়ে দেব সাদা জিরে ফোড়নের জন্য আরও কিছু ফোড়ন দেবো যাতে এটার গন্ধটা খুব ভালো আসে। এখানে দিচ্ছি দারচিনি আর দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর লং। এতে বাঁধাকপির সেন্টটা খুব ভালো আসবে। নিরামিষ গন্ধতে একটু এলাচটা দিলে বেশ ভালো লাগে। তো সব কিছু ফোড়নগুলো একটু ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে এখন দিয়ে দেব আমি কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো। আর বাঁধাকপিগুলো যতটা মানে সরু সরু করে কাটবে তত টেস্ট হয়। তো এখানে দেখো আমি বাঁধাকপির সাথে একবারে লঙ্কাটাও চিড়ে দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ঝাল দেবে। তো এটাতে কাঁচা লঙ্কা চিড়েই সবাই ব্যবহার করে থাকে। তো দেখো এখানে আমি খুব সরু সরু করে বাঁধাকপিটা কেটেছি। বাঁধাকপিটা খুব সরু করে কাটলে এটা টেস্টও বেশি ভালো আসে। তো এখানে দেখো বাঁধাকপিটা দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, তা না হলে নিচে আলুগুলো থাকলে আলুগুলো একদমই পুড়ে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। কিছুটা লবণ দিচ্ছি যাতে এই বাঁধাকপিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাপে। আর লবণটা দিলে তো সব কিছু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো দেখো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। তো এটাকে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য। ঢাকা দিলে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা তোলার পর এরকম একটা লুক এসেছে। তো দেখো এখানে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে একটু একটু জলও ছেড়েছে। এই জলের মধ্যেই আমি মশলাগুলো অ্যাড করবো, তাহলে এক্সট্রা করে আমাদের খুব জল দিতে হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা জিরা বাটা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। আর এই শীতকালে মটরশুঁটি দিয়ে বাঁধাকপি খেতে তো সবারই ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন, ধনে গুঁড়ো দিয়ে এখন মশলাগুলোকে, যেহেতু জল আছে তো এই সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ হলুদের গন্ধটা না রয়ে যাবে। এর জন্য খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখো কতটা পরিমাণ জল আছে ভেতরে। এই জলটা দিয়ে বাঁধাকপিটা রান্না হয়ে যাবে। এতে আর এক্সট্রা করে জল ব্যবহার করতে হয় না। তো দেখো মাঝে মাঝে নাড়াতে হবে, তা নাহলে বাঁধাকপি কড়াইয়ের নিচে লেগে যায় সেজন্য। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, তা না হলে নিচ দিকে পুড়ে যাবে। তো দেখো আস্তে আস্তে জলটা অনেকটাই শুকিয়ে যাচ্ছে। যখন শুকিয়ে যাবে এই বাটিতে আমি 1 চামচ ময়দা দিয়ে জলটা গুলিয়ে নিয়েছি। এরপর এই ময়দাগুলোর জলটাই আমি বাঁধাকপিতে অ্যাড করে দিচ্ছি। এটাকে আমরা বলে থাকি পিঠালি। তো আমি এখানে ময়দা দিয়ে যেমন জলটাকে গুলিয়ে ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে 1 চামচ আটা দিয়ে গুলিয়েও ব্যবহার করতে পারো, বা চালের গুঁড়ো একটু গুলিয়েও ব্যবহার করতে পারো। তো এটা দিলে বাঁধাকপিটা বেশ মাখো মাখো একটা ব্যাপার হয়, খেতেও বেশ ভালো লাগে। আর তা না হলে বাঁধাকপি একটা যতই ভালো করে রান্না করো অনেকটা ঝরঝরে থেকে যায়। তো এই পিঠালিটা দিলে সেই জিনিসটা থাকবে না। তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইভাবে বাঁধাকপিটা দেখতে খুব সুন্দর লাগে। তো প্লিজ বন্ধুরা আমার মতো করে একবার ট্রাই করে দেখো। আর
দেখো যেহেতু নিরামিষ তরকারি সেজন্য আমি এখানে খুব সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি। নিরামিষ তরকারিতে হালকা একটু মিষ্টি ভাব থাকলে বেশ ভালো লাগে। আর এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা। গরম মশলা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তোমরা চাইলে এর মধ্যে সামান্য ঘিও অ্যাড করতে পারো, আমি আজকে করিনি। তো এর মধ্যে যদি তুমি ঘি অ্যাড করো তাতেও খেতে খুব ভালো লাগে। তো ঘিটা অ্যাড করেও খেতে পারো বা এমনিও প্লেন খেতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে খুব ভালোভাবে এখন আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে আরও একটু শুকনো শুকনো করে নিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগে। এরকম বাঁধাকপি হলে রুটি বা ভাতের সাথে বা খিচুড়ির সাথে চার সাথে খাও, বেশ ভালো লাগবে খেতে। তো এরকম ভাবে বাঁধাকপি তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা, তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে।